প্রায় দেড় যুগ পরে এদেশের মানুষজন তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার এবং নিজের পছন্দের প্রার্থীকে বাছাই করে নেওয়ার যে অধিকার, এটা ফিরে পেয়েছে। এই নতুন বিএনপির নেতৃত্বে গঠিত যে নতুন মন্ত্রিসভা, এখানে আমরা একটি ইতিবাচক দিক লক্ষ্য করি। যেমন এখানে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে একটি নতুন ধাঁচের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এখানে যেমন পূর্বে মন্ত্রণালয়ে নেতৃত্ব দেওয়া বা মন্ত্রণালয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, এরকম অভিজ্ঞ সম্পন্ন নেতৃত্বকে বাছাই করা হয়েছে। ঠিক তেমনি দীর্ঘদিন রাজপথের লড়াই সংগ্রাম করা ত্যাগ তিতিক্ষার তাদের মূল্যায়ন অনুযায়ী নতুন কিছু মুখকেও নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তাদেরকে পদায়ন করা হয়েছে। যেমন ববি হাজ্জাজ, নুরুল হক নূর, জোনায়েদ সাকি ইত্যাদি নেতৃবৃন্দকে আমরা দেখেছি সেই হাসিনার সময় থেকেই তারা রাজপথে সবসময় সোচ্চার ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েও তারা কখনো দমে যায়নি। তো এই নতুন মন্ত্রিসভার অবশ্যই কিছু চ্যালেঞ্জের দিক থাকবে। যেমন হাসিনা পরবর্তী সময়ে আমরা এখনও দেখি যে দেশের উপরে এখনও প্রায় 24 লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে। তো নতুন সরকারের অবশ্যই একটি চ্যালেঞ্জ থাকবে যে দেশের শিক্ষাখাতকে নতুনভাবে ঢেলে সাজানো, স্বাস্থ্যখাতকে নতুন করে ঢেলে সাজানো, বা পরিবেশ, বন পরিবেশ, বা হচ্ছে গিয়ে যেই নতুন উদ্যোগগুলো নিয়েছে, যেমন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তারা প্রান্তিক কৃষকদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি নেওয়ার যে উদ্যোগগুলো নিয়েছে, এই উদ্যোগগুলো পূরণ করতে তাদের অবশ্যই নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং তাদের উপরে আমরা আশা রাখতে চাই। কেবল তারা শপথ গ্রহণ নিয়েছে, একদিন দুই দিন পার হয়েছে, তো আমরা তাদের উপরে আশা রাখতে চাই এবং অন্তত 5-6 মাস পরে তাদের উপরে আমাদের মূল্যায়ন করা যথার্থ হবে বলে মনে করি। এটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সারা জীবনের চিত্র, যে দেখি রোজা আসলে এদেশের ব্যবসায়ীরা একটা নতুন সিন্ডিকেট গঠন করে নেয়, জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং মানুষজনের ভোগান্তিতে পড়ে। তো নতুন সরকার সবেমাত্র শপথ গ্রহণ করেছে, শপথ গ্রহণের পরের দিনই রোজার দায়িত্ব। তো এখন তারা এটা কিভাবে যে সামাল দেওয়াটা তাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এখানে আমার মনে হয় যে এটার দায়ভার যতটা না তাদের উপর বর্তাবে, তার থেকে বেশি অন্তর্বর্তীকালীন সরকারের যেসব পদক্ষেপগুলো ছিল তাদের উপরে বর্তাবে। তারা অবস্থাটা কেমন রেখে গেছে, ব্যবসায়িক সিন্ডিকেট কেমন রেখে গেছে, বাজারে গুদামে কেমন মজুদ আছে, এটার উপরেই দাম এবং ক্রেতাদের চাহিদা মজুদ নির্ভর করবে। হাসিনা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে দেশের উপরে প্রায় 18 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও, তারা আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও এই ঋণটা কমাতে পারেনি, বরং ঋণটা কয়েক অংশে একটু বেড়ে গেছে, যেটা 24 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। তো নতুন সরকারের প্রতি এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে যে সরকারের বিভিন্ন যে মেগা প্রজেক্টগুলো হাসিনার আমল থেকে চলে আসছে, যেমন রাস্তা, সেতু ইত্যাদির এই রিকনস্ট্রাকশনের যেই নতুন করে নিয়োগের খরচ বা পুনরাবৃত্তির খরচ, এই খরচগুলা থেকে সহজ সাশ্রয় করে ঋণ মোকাবেলা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, শিক্ষা স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাইতে হবে। সব কিছুর মূল্য হলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। খুব দ্রুত যদি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তো আমরা আশা রাখি এই ঋণটা একদিনে তো পূরণ করা সম্ভব না, কিন্তু আস্তে আস্তে খুব দ্রুতই আমরা এটা থেকে উত্তরণের একটা পরিবেশ পাবো।